একবার এক অল্প বয়সী ছেলে স্কুলের ছুটিতে তার দাদুর কাছে গ্রামে বেড়াতে গেল। গ্রামটি ছিল শান্ত, সবুজে ঘেরা। দাদুর সঙ্গে সময় কাটাতে তার খুব ভালো লাগছিল। একদিন বিকেলে দাদুর পাশে বসে সে হঠাৎ গভীর চিন্তায় পড়ে গেল। তারপর দাদুকে জিজ্ঞেস করল, দাদু, জীবনে সত্যিকারের সফল হতে হলে আমাদের কি করা উচিত? দাদু মৃদু হেসে নাতির দিকে তাকালেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। পরদিন সকালে তিনি নাতিকে সঙ্গে নিয়ে নার্সারিতে গেলেন। সেখান থেকে তিনি একই রকম দুটো ছোট চারা গাছ কিনে আনলেন। বাড়ি ফিরে এসে একটি গাছ একটি টবে সুন্দর করে রোপণ করলেন এবং আরেকটি গাছ বাড়ির বাইরে খোলা ফাঁকা জমিতে পুঁতে দিলেন। তারপর দাদু নাতিকে বললেন, আচ্ছা দাদু ভাই, বলো তো, এই দুটো গাছের মধ্যে কোনটা বেশি ভালোভাবে বেড়ে উঠবে? অনেকক্ষণ ভেবে নাতি বলল, আমার মনে হয় টবের গাছটাই ভালো হবে, কারণ ওটা নিয়মিত পানি, সার আর যত্ন পাবে। বাইরে কোনো পশু পাখি ওটাকে ক্ষতি করতে পারবে না, ঝড় বৃষ্টি থেকেও নিরাপদ থাকবে। দাদু হালকা হাসলেন আর বললেন, ঠিক আছে, তাহলে কিছুদিন পর দেখা যাক কি হয়। সময় গড়িয়ে গেল। 4 বছর পর নাতি আবার দাদুর বাড়িতে বেড়াতে এলো। আগের প্রশ্নটা তার মনে আবার ফিরে এলো। সে দাদুকে বলল, দাদু, 4 বছর আগে আমি তোমাকে জীবনে সফল হওয়ার উপায় জানতে চেয়েছিলাম। তখন তুমি কিছু বলনি। আজ আমাকে অবশ্যই উত্তর দিতে হবে। দাদু বললেন, মনে আছে তো দাদু ভাই, সেই দুটো গাছের কথা? চলো আগে সেগুলো দেখে আসি। প্রথমে তারা ঘরের ভেতরের টবের গাছটির কাছে গেল। দেখা গেল গাছটি সুন্দরভাবে বেড়ে উঠেছে। পাতাগুলো সবুজ ও সতেজ, ডালে সুন্দর ফুল ফুটেছে। দেখলে যে কেউ প্রশংসা করবে। এরপর তারা বাড়ির বাইরে গেল। সেখানে যে গাছটি খোলা মাটিতে লাগানো হয়েছিল সেটি বিশাল আকার ধারণ করেছে। তার ডালপালা বহু দূর ছড়িয়ে পড়েছে। ডালে পাখিরা বাসা বেঁধেছে, ফুলে ফুলে মৌমাছিরা গুঞ্জন করছে। গাছটির ছায়ায় পথচারীরা এসে বিশ্রাম নিচ্ছে। গাছটি শুধু নিজের জন্য নয়, অনেকের জন্য আশ্রয় ও উপকারের উৎস। দাদু নাতির দিকে তাকিয়ে বললেন, এবার বলো দাদু ভাই, কি বুঝলে? নাতি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দাদু, আমি বুঝতে পেরেছি। টবের গাছটির শিকড় মাটির গভীরে যেতে পারেনি, তাই তার উচ্চতা আর বিস্তারও সীমিত ছিল। যদিও সে নিয়মিত সার আর পানি পেয়েছে, কিন্তু প্রকৃতির সঙ্গে লড়াই করতে হয়নি। ঝড়, বৃষ্টি, রোদ কোনো কিছুর মুখোমুখি না হওয়ায় সে ভিতরে ভিতরে শক্ত হতে পারেনি। সে আরও বলল, আর বাইরের গাছটি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হয়েছে। ঝড়, বৃষ্টি, রোদে পুড়ে মাটির গভীরে শিকড় ছড়িয়ে সে নিজেকে শক্ত করেছে। তাই আজ সে শুধু বড়ই হয়নি, বরং অনেক মানুষের ও প্রাণীর আশ্রয় হয়ে উঠেছে। তারপর দৃঢ়কণ্ঠে নাতি বলল, দাদু, এখন আমি বুঝতে পেরেছি, সুখ আর স্বাচ্ছন্দ্যের মধ্যে থেকেও কিছুটা সফল হওয়া যায়। কিন্তু প্রকৃত সফল হতে হলে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়, কষ্ট সহ্য করতে হয় আর নিজের ভিতকে শক্ত করতে হয়। যেদিন আমার জীবনের ছায়ায় অন্যরা উপকৃত হবে, সেদিনই আমি নিজেকে সত্যিকারের সফল মানুষ বলতে পারব। এই গল্প থেকে আমরা বুঝতে পারি, প্রকৃত সাফল্য কখনো শুধু আরাম আর স্বাচ্ছন্দ্যে আসে না। নিরাপদ গণ্ডির বাইরে পা রাখলেই মানুষের আসল শক্তি প্রকাশ পায়।